নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি বাঁধাকপির পনির। দেখুন কত সুন্দর লাগছে। চলুন শুরু করা যাক। বাঁধাকপির পনির বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, তেল, ফোড়নে রাখছে একটা তেজপাতা, গোটা জিরে, লবণ, গরম মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই বাটিতে আছে কাজু, চালমগজ, পোস্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। বাঁধাকপিটা এখন আমি কেটে নেব। বাঁধাকপিটা ভালো করে আমি কেটে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, জল দেব। বাঁধাকপিগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে নেব। বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে পেস্ট করে আপনাদের দেখাবো। বাঁধাকপি আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এই গামলির মধ্যে ঢেলে নেব। আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা মতো করেছি। অল্প একটু লবণ দেব। ময়দা নিয়েছি 2 চামচ, দিয়ে দেবো। 2 চামচ ময়দার জন্য 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, দিয়ে দেবো। আমি দুধটা দিলাম সুন্দর একটা সেন্টের জন্য। আমি বাঁধাকপির পনির বানাচ্ছি, তো খেলে মনে হয় যাতে অরিজিনাল পনির মতো। আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। ভালো করে আমি এইভাবে ফাটিয়ে নেব। ভালো করে ফাটালে পঞ্জি হবে। আমি কিন্তু এখানে মোটে জল দিইনি, বাঁধাকপিটা সিদ্ধ করে ভালো করে নিগড়ে নিয়ে তবে পেস্ট করেছি। যত ভালো করে ফাটানো হবে তত কিন্তু সফট হবে। আমি এখানে একটা প্লেট নিয়েছি, ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। ভালো করে আমি সমান করে নিয়েছি। এবার আমি এটা ভাবিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, জল ফুটছে। এবার আমি এই প্লেটটা দিয়ে দেবো, দিয়ে আমি 15 মিনিট ভাবিয়ে নেব। ঢাকা দেব। ঢাকাটা খুলে নেব। একটু এই ছুরিটা দিয়ে দেখবো হয়ে গেছে কি। একদম হয়ে গেছে, ছুরির মধ্যে কিন্তু কিচ্ছু লাগেনি। আমি 15 মিনিট এইভাবে জাল করে নিয়েছি। আমি ঠান্ডা করে নিয়েছি, এবার কেটে নেব। সবগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এটা ভাবা যায় বাঁধাকপির পনির।
সুন্দর হয়েছে দেখুন, একদম পঞ্জি হয়েছে। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির পনিরগুলো ভেজে নেব। সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেব। এই তেলের মধ্যে আরো একটু তেল দেবো। ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, টমেটো কুচি দেব, কাঁচা লঙ্কা দেব, লবণ দেব, আমি এই বাটির মধ্যে জল নিয়েছি। জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো দেব, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, হলুদ গুঁড়ো দেব, কাজু বাদাম, চালমগজ, পোস্ত একসাথে বাটা দিয়ে দেবো, আদা বাটা দেব, এভাবে ভালো করে ঘেঁটে নেব। লবণ দিয়েছিলাম, টমেটো ভালো গলে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছি দিয়ে দেবো। মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে দেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেব। ঝোলটা ফুটছে, এবার আমি এই পনিরগুলো দিয়ে দেবো। চিনি দেব, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি গরম মশলা দেব, বাটা গরম মশলা দিয়ে দেবো। নিরামিষ দিনে এইরকম বাঁধাকপির পনির একটা পদ থাকলে সবাই তো চেটে পুটে খেয়ে নেবে। কত সুন্দর হয়েছে দেখুন। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে করবেন, একটু রসা রসা মতো থাকে। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাঁধাকপির পনির একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন।
প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।